বাইকটার লুক কিন্তু মারাত্মক লুক করেছে, খুবই সুন্দর একটা বাইক, লো বাজেটের মধ্যে একটা ফুললি অফ রোডার বাইক। তুমি যদি অফ রোড লাভার, দুটো চাকা একটা ইঞ্জিন, কখনো আমি বাইকটা নিয়ে একটা গ্রামের মধ্যে থাকছি, কখনো হাইওয়েতে একটু বেশি ভালো লেগেছে। তো নমস্কার জানাই আমার সমস্ত বাইক লাভার বন্ধুদেরকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাই ফুল সেফটির সাথে রাইড করছো। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কেন আমি সুজুকি ভি-স্টর্মকে সিলেক্ট করলাম। তো এই বাজেটের মধ্যে কিন্তু আরও বেশ কিছু অপশন আমার ছিল, যেমন RTX 300, হিরো এক্সপালস 210, NX 200 আর KTM অ্যাডভেঞ্চার 250। তো এই লিস্টের মধ্যে আমি কিন্তু হিমালয়ানকে রাখিনি, কারণ হিমালয়ানের বাজেটটা এই এন্ট্রি লেভেলের অ্যাডভেঞ্চার বাইকগুলোর থেকে একটু ওপরে। তো এই জন্য আমি হিমালয়ানকে এই লিস্টে রাখিনি। তবে বন্ধুরা, ভিডিওর ডিটেলস শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলটাতে এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি যখনই নতুন কোনো এই ধরনের ভিডিও বা ট্যুরিং কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তুমি সবার আগে পেয়ে। তো বন্ধুরা, কেন আমি টিভিএস অ্যাপাচি RTX 300কে অ্যাভয়েড করলাম, RTXকে অ্যাভয়েড করে ভি-স্টর্মকে সিলেক্ট করলাম, কারণ বেশি ইলেকট্রনিক্স মানে কিন্তু বেশি তামজাম। তো আমি বাইকটা নিয়ে যখনই কোথাও বেরোচ্ছি, কখনো আমি বাইকটা নিয়ে একটা গ্রামের মধ্যে থাকছি, কখনো হাইওয়েতে থাকছি, তো যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু যে কোনো টেকনিশিয়ানকে আমার ভি-স্টর্মকে দেখিয়ে সেখান থেকে আমি সলভ করে নিতে পারবো, কারণ এই বাইকের মধ্যে আছে দুটো চাকা একটা ইঞ্জিন, ব্যাস আর কিছু নেই এই বাইকে। তো RTXের মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, সেক্ষেত্রে অনেক টেকনিশিয়ান আছে যে RTX রিপেয়ার করতে চাইবে না, RTXে হাত দিতে চাইবে না। আর এই বাইকটা কিন্তু একদম নতুন বেরিয়েছে, তো এই বাইকের সম্পর্কে হয়তো বিভিন্ন টেকনিশিয়ানদের অতটা অভিজ্ঞতা নেই। তো এবার আসি কেন আমি এক্সপালস 210কে অ্যাভয়েড করলাম। তো এক্সপালস 210 কিন্তু একটা ফুললি অফ রোডার বাইক। তো ফুললি হার্ডকোর অফ রোড কিন্তু এই বাইকে করা যায়। তো তুমি যদি অফ রোড লাভার হও, তো সেজন্য কিন্তু তুমি এক্সপালসকে সিলেক্ট করতে পারো। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি কিন্তু অফ রোড করার জন্য বাইক কিনিনি। আমি বাইকটা কিনেছি আমি হাইওয়ে ক্রুজিং করব, ট্যুরিং করব। তো সেই জন্য কিন্তু আমি ভি-স্টর্মকে সিলেক্ট করেছি। তো NX 200কে কেন অ্যাভয়েড করলাম? তো NX 200 কিন্তু খুবই সুন্দর একটা বাইক, লো বাজেটের মধ্যে একটা সুন্দর ট্যুরিং বাইক এখানে আমরা পাই এখন মার্কেটে। তো আমি কেন অ্যাভয়েড করলাম? তো আমার পার্সোনালি NX 200-এর থেকে ভি-স্টর্মের লুকিংটা একটু বেশি ভালো লেগেছে। আর NX 200-এর মধ্যে আছে 5 স্পিড গিয়ার বক্স আর ভি-স্টর্মের মধ্যে আছে 6 স্পিড গিয়ার বক্স। তো মাইলেজ কিন্তু তুমি সুজুকি ভি-স্টর্মে কম পাবে, NX 200-এ বেশি পাবে। আমি মাইলেজের দিকে এই ক্ষেত্রে দেখিনি, কারণ ভি-স্টর্মের মাইলেজ কিন্তু এর থেকে একটু কম, খুব বেশি কম না। তো আমি এখানে 6 স্পিড গিয়ারবক্স পেয়েছি আর লুকটা আমার বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। তো এই জন্য আমি কিন্তু ভি-স্টর্মকে সিলেক্ট করি। KTM অ্যাডভেঞ্চার 250কে কেন আমি অ্যাভয়েড করলাম? তো KTM 250 অ্যাডভেঞ্চার যে বাইকটা নতুন বেরিয়েছে, বাইকটার লুক কিন্তু মারাত্মক লুক করেছে এখানে। তো তবুও কেন আমি একে অ্যাভয়েড করলাম? কারণ আমার মনে হয়েছে যে এর সার্ভিস কস্টটা হয়তো একটু বেশি হবে ভি-স্টর্মের থেকে, মেনটেনেন্সটা বেশি হবে, আর মাইলেজ ডেফিনেটলি ভি-স্টর্মের থেকে কম হবে। তো এই জন্যে আমি কিন্তু KTM অ্যাডভেঞ্চারকে এখানে সাইডে রেখে, তো এখানে যে কটা বাইক আমি বললাম সব কটা বাইক ডেফিনেটলি খুবই ভালো বাইক। তুমি তোমার নিড দেখো আগে, তারপর তুমি তোমার বাইক সিলেক্ট করো। এমন না যে তোমাকে যে কোনো একটি পার্টিকুলার বাইক যেটা আমি বলছি সেটাই তোমাকে নিতে হবে। তো তুমি তোমার নিড আগে দেখো, তোমার কি বাইক পছন্দ, কি বাইক তোমার দরকার, তো সেই হিসেবে তুমি তোমার বাইকটা সিলেক্ট করো। আর এখানে আমি তোমাদেরকে বলবো, ভি-স্টর্ম নিয়ে আমি একটা প্রবলেমে পড়েছি। তো সেটা হচ্ছে কি, আমার বাড়ি থেকে 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে কিন্তু সুজুকি সার্ভিস সেন্টার এখানে নেই। আর নতুন বাইকে একটা প্রবলেম পেয়েছিলাম, তো এখনও সার্ভিস সেন্টারের যারা আছে তারাও চেষ্টায় আছে এটা রিসলভ করার জন্য। তো দেখি কতদিনে এটা রিজলভ ওনারা করতে পারে। তো রিজলভ করলেই কিভাবে এটার সমাধান আমি পেলাম, কিভাবে বাইকের সমাধানটা হলো, তো সেটা আমি তোমাদেরকে জানাবো। তো চলো টাটা, দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সাথে। তত সময় সুস্থ থাকবে, ভালো থাকবে আর ফুল সেফটির সাথে কিন্তু রাইড করবে।